মুগ্ধর মৃত্যু সংবাদটা তার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কেউ মেনে নিতে পারছে না। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ও ভর্তি হয়েছিল ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে। সন্ধ্যা 6:30 নাগাদ তিনি মুগ্ধর মৃত্যুর খবর পান এবং তারপর সহপরিবারে ওই দিনই ঢাকায় ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হন, কারণ ওই দিন সন্ধ্যার পর কোনো ফ্লাইট ছিল না। পরে তারা পরদিন ভোরের ফ্লাইটে ঢাকায় ফিরেন। 18 জুলাই উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সেই সংঘর্ষে আহত হয় অনেকে। সেদিন আহতদের যারা হাসপাতালে পৌঁছে দিয়েছেন তাদেরই একজন মুগ্ধ, সঙ্গে ছিল বন্ধু নাইমুর রহমান আশিক। সন্ধ্যা 6টা নাগাদ একটি গুলি এসে লাগে মুগ্ধর কপালে। তাৎক্ষণিকভাবে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বন্ধুরা জানান, কারো বিপদ দেখলেই সহযোগিতার জন্য ছুটে যান মুগ্ধ। ব্যতিক্রম হয়নি কোটা সংস্কার আন্দোলনেও। শিক্ষার্থীদের উপর হামলার সংবাদ পেয়ে 18 জুলাই দুপুরে বন্ধু আশিককে সঙ্গে নিয়ে ছুটেছিলেন তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। আহতদের হাসপাতালে নেওয়া এবং আন্দোলনরতদের পানি ও খাবার বিতরণ করেছিলেন। সেদিনকার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণনা করেছেন মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিক। তিনি লিখেছেন, আমরা ইষ্টিকুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য। প্রথমে জাকির, এরপর মুগ্ধ আর সবশেষে আমি। হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রজক কমার্শিয়ালের ওই দিক থেকে দৌড়ে আসছে। আমরা দেখলাম কিছুটা ধীর গতিতে উঠবো ভাবলাম। 2 থেকে 3 সেকেন্ড পর মুগ্ধর পায়ের উপরে হাত রেখে বললাম, চল দৌড় দেই। আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল। জাকির উঠে দৌড় দিল আগে, তারপর আমি উঠে দৌড় দিলাম। 3 থেকে 4 কদম যাওয়ার পর আমার সামনে জাকিরকে দেখছি দৌড়াচ্ছে, কিন্তু আমার পাশে মুগ্ধ নেই। থেমে গেলাম। পেছন ঘুরে তাকাতেই দেখে আমার বন্ধু ওই বসা অবস্থা থেকে মাটিতে পড়ছে। চোখ দুটো বড় করে আমার দিকে তাকায় আছে। হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন। কপালে গুলির স্পষ্ট চিহ্ন। আমি চিৎকার করলাম, জাকির মুগ্ধ গুলি খাইছে। আশিক আরও উল্লেখ করেন, সামনের দিকে একবার তাকিয়ে দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এদিকে আসছে। আমি দৌড়ে মুগ্ধর কাছে গিয়ে তোলার চেষ্টা করলাম, পারছিলাম না। পাশে একজন সাহস করে আসলো। দুজন মিলে কোলে তুললাম মুগ্ধকে। একটু আগে মুগ্ধ আমার সঙ্গে মানুষকে হাসপাতালে নিচ্ছিল, এখন আমি নিজেই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছি। ইমার্জেন্সিতে নিয়ে বেডে রেখে এক কোনায় মাটিতে বসে পড়লাম ওই রুমেই। কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে। ডাক্তার আমাকে বলছে, আপনার কি হয়? বললাম, আমার ভাই। আমাকে বলল, পালস খুঁজে পাচ্ছি না, আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন। আমি স্নিগ্ধকে কল করলাম সঙ্গে সঙ্গে। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি লিখেছেন, আমার ভাই রাজনীতির বিপক্ষে, তবে সে মানুষের অধিকারের পক্ষে ছিল। এমনকি যখন সে গুলিবিদ্ধ হয় তখনও তার হাতে ছিল ওয়াটার কেস। গুলিটি তার কপালে ছোট গর্ত তৈরি করে ডান কানের নিচে বড় গর্ত করে বেরিয়ে গিয়েছিল। সে আসলে একটি রত্ন ছিল। তিনি আরও লিখেন, আমাদের 3 ভাইয়ের মধ্যে মুগ্ধই মায়ের সবচেয়ে বেশি যত্ন নিত। যখন যা প্রয়োজন হতো সব কিছু করত।